ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا لعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون قد صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে
হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আলামিন তুমি ছিলে চিরদিন, সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগানে আমাদেরকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান রবের জন্য মন থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি আপনার আমার প্রিয় হাবিব, যার আনিত আদর্শে আমরা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে খুঁজে পেয়েছি। সেই নবীর উপরে আমরা একবার প্রাণ খুলে দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সময় অনেক কম, অল্প সময়ে অনেক কথা বলতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যদি সুযোগ করে দেন, ইনশাআল্লাহ কোরআন থেকে আমি আপনাদেরকে কথা শোনাবো। আল্লাহ যেন আমাকে কোরআন থেকে কথা বলার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহ আমিন। সম্মানিত ভাইরা, আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটি জান্নাতের বাগান, অথচ এখনও অনেক ভাইয়েরা তারা বাড়িতে আছে, দোকানপাটে রয়েছে, গল্প করতেছে, আড্ডা দিচ্ছে, ঠিক না বলেন? আসলে নিজের বাড়ির পাশে এত সুন্দর একটি কোরআনের আয়োজন করা হয়েছে, যেখানে মুফাসসিররা কোরআন থেকে তাফসির করবেন এবং সাধারণ মানুষেরা কোরআন থেকে শুনবে। এরকম একটা সুযোগ যদি আমরা মিস করি, তাহলে আমার মনে হয় আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। কারণ আমরা গান বাজনা, যখন যাত্রার প্যান্ডেল হয়, গান বাজনা নাচ এগুলোতে আমরা যাই, ঠিক না বলেন? কিন্তু কোরআনের মাহফিল, এই মাহফিলে আমরা আসতে চাই না। এটা আমাদের জন্য দুর্ভাগা। তো সম্মানিত ভাইরা, আপনারা যারা বাড়িতে আছেন, আপনারা অতি শীঘ্রই এই তাফসির মাহফিলের নিচে চলে আসেন। এই তাফসির মাহফিলে সামিয়ানার নিচে আপনারা চলে আসেন। তো সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা জীবন দিয়েছেন, ঠিক না বলেন? আমরা কি একটা জীবন পাইনি? পেয়েছি। শুধু কি তাই, আমরা একটা জীবনের সঙ্গে লম্বা একটা হায়াতও পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনারা দেখবেন এই পৃথিবীর বুকে অনেকেই দুনিয়াতে আসে, আবার পৃথিবীও ভালোভাবে দেখতে পারে না। তারা জন্মের পর সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায়। এমন কি হয় না? হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জন্মগ্রহণের পরেই আমাদেরকে দুনিয়া থেকে উঠাই নেননি, আমাদেরকে একটা লম্বা হায়াত দিয়েছেন।
আল্লাহ তাআলা কেন লম্বা হায়াত দিয়েছেন? এটা যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমাদের উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জীবন, তোমাদের মৃত্যু এবং জীবন এই জন্য সৃষ্টি করা হয়েছে যে আমি আল্লাহর জন্য এটা দেখে নিতে পারি যে তোমাদের মধ্যে কর্মতে কে উত্তম। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। আল্লাহর জন্য দেখে নিতে পারেন আহসানু আমালা, আমরা কারা আমলের দিক থেকে উত্তম হতে পারি। মৃত্যুর পর আমাদের একটা জীবন রয়েছে। মৃত্যুর পর জীবনটা কি আপনাদের বিশ্বাস হয় ভাই? হয়? অনেকেই দেখবেন বিশ্বাস করতে চায় না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার মোহে পড়ে, এই দুনিয়ার ধন সম্পদের মোহে পড়ে সে আচ্ছন্ন হয়ে আছে, সে আখিরাতকে ভুলে গেছে, ঠিক কিনা বলেন? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহা ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়া হচ্ছে একটা নিছকের তামাশা। দুনিয়া কি? একটা নিছকের তামাশা। এই দুনিয়াতে বিবি, বাল, বাচ্চা, ধন সম্পদ সব কিছু হচ্ছে একটা ধোঁকা। কুল মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কেন বোঝো না যে দুনিয়া তোমাদের জন্য একটা ধোঁকা? তোমাদের মধ্যে যারা আখিরাতকে বিশ্বাস করে ওই খোদাভীরু লোকদের জন্য আখিরাতেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন, ঠিক কিনা বলেন? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ বারবার আখিরাতের কথা আমাদেরকে বলছেন যে দুনিয়া কিছুই নয়। এই দুনিয়ার ধন সম্পদ এগুলো তোমার কোনো কাজে আসবে না। সব কিছু রেখে তোমাকে আখিরাতে পাড়ি জমাইতে হবে, ঠিক কিনা বলেন? অতএব আমরা কোরআন থেকে বুঝতে পারি এই দুনিয়া আমাদের জন্য কিছুই নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা দুনিয়ার জমিনকেই বেশি গুরুত্ব দাও। তারপরেও কি আপনারা ধরেন আমরা কিন্তু সকলে বিশ্বাস করি যে আমাদেরকে মরতে হবে, ঠিক কিনা চাচা? আমরা কি বিশ্বাস করি না আমাদেরকে মরতে হবে? তারপরেও আমরা আখিরাতের চেয়ে দুনিয়ার জমিনকে আমরা বেশি অগ্রাধিকার দেই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ এবং স্থায়ী। وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা আখিরাতের চেয়ে দুনিয়ার জমিনকে বেশি অগ্রাধিকার দিবে, আখিরাতের চেয়ে দুনিয়ার জমিনকে বেশি মূল্যায়ন করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকেরা জাহান্নামে যাবে। فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আর যারা দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি মূল্যায়ন করবে, দুনিয়ার চেয়ে আখিরাতকে বেশি ভালোবাসবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন এই সমস্ত লোকদের জন্য রয়েছে জান্নাত। তাদের জন্য কোন জায়গা? জান্নাত। আপনাদেরকে তো কথা বলতে হবে।
তাদের জন্য কোন জায়গা? জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। তারপরেও দেখবেন যে আমরা দুনিয়ার মোহে পড়ে আছি। এই দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আখিরাতের জীবন শুরু হবে, ঠিক কিনা বলেন? আর দুনিয়ার কর্মকাণ্ডের আলোকে আপনার আখিরাতের জীবনটা সাজানো হবে। সম্মানিত ভাইরা, দুনিয়ার জীবন থেকে আমরা চলে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম ঘাঁটি হবে কবর, ঠিক কিনা বলেন? প্রথমত দুনিয়া থেকে কবরে যাইতে হবে, এরপর কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, ওগুলো হচ্ছে পরের হিসাব। প্রথমে কোথায় যাইতে হবে? কবরে যাইতে হবে। এই কবরে যদি আমরা মুক্তি পেয়ে যাই, আমরা সব জায়গায় মুক্তি পেয়ে যাব। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন তিনি খুব কান্না করতেন। সাহাবারা বলতেন, হে উসমান, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন তখন তো আপনি এত বেশি কান্না করেন না যত বেশি কান্না করেন কবরের পাশ দিয়া। কি ব্যাপার, আপনি কবরের পাশ দিয়ে গেলে এত কান্না করেন কেন? এর কারণটা কি? ওসমান বললেন, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, শোনো, কোনো ব্যক্তি যদি এই কবরের মধ্যে আটকা পড়ে যায় তাহলে ওই ব্যক্তি মিজান, হাসর, পুলসিরাত সব জায়গায় ধরা পড়ে যাবে। আর কোনো ব্যক্তি যদি এই কবরের মধ্যে মুক্তি পেয়ে যায় তাহলে ওই ব্যক্তি মিজান, হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে মুক্তি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কবরটাই হলো আসল স্টেশন, প্রথম স্টেশন। এই কবরে যদি আমরা মুক্তি পাই, আমরা কি হব? সব জায়গায় আমরা মুক্তি পাব। তারপরও আমরা দুনিয়ার জীবনকে ছাড়তে চাই না। দুনিয়ার জীবনকে আমরা কিভাবে চাই দেখেন, বিশ্বনবী বলেন, এই দুনিয়ার মধ্যে যদি কাউকে একটা মাঠ ভরে সোনা দেওয়া হয়, ওই লোকটা আবার বলবে, রব্বুল আলামিন আর একটা মাঠ যদি সোনা ভরা পেতাম। আর একটা মাঠ যদি সোনা ভরে দেওয়া হয়, লোকটা আবার বলবে, ও রব্বুল আলামিন আর একটা মাঠ যদি সোনা ভরা পেতাম। নবীজি বলেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, 3.5 হাত কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। ঠিক না বলেন? আরো চাই, আরো চাই। 3.5 হাত কবরের মাটি ছাড়া মানুষের পেট ভরবে না। এই দুনিয়ার ধন সম্পদ দিয়ে মানুষের পেট ভরানো সম্ভব নয়। যখন মারা যাবে 3.5 হাত কবরের মাটি যখন তার পেটে যাবে তখন তার পেট ভরবে। ঠিক না বলেন? তার আগে ভরা সম্ভব নয়। এই পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে, থাকবে না এই দুনিয়া, এই কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। সারা মাস চাকরি করার পর বেতনের যেমন একটা সময় চলে আসে, সারা বছর ব্যবসা বাণিজ্য করার পর হিসাব নিকাশের যেমন একটা সময় চলে আসে, সারা জীবন চাকরি করার পর পেনশনের যেমন একটা সময় চলে আসে, তদ্রূপভাবে এই মহাবিশ্ব চলতে চলতে এমন একদিন আসবে আল্লাহ রব্বুল আলামিন সব শেষ করে দিবেন, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। এই পৃথিবী কেমনে ধ্বংস হবে এর একটা চিত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিয়েছেন। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত। আসমানগুলো ফেটে ফেটে যাবে। ইদা সামাউ ফাতারাত, আসমানগুলো কি হবে? ফেটে ফেটে পড়বে।
এরপরে গ্রহ নক্ষত্রগুলো একটার সঙ্গে আর একটা সংঘর্ষ লাগবে, গ্রহ নক্ষত্রগুলো ছিটকে ছিটকে পড়ে যাবে। সমুদ্রগুলোকে আল্লাহ উদ্ভাসিত করে দিবেন, সমুদ্রগুলোকে উত্তাল করে দেওয়া হবে। এরপরে ওয়াইদাল কুবুর বুসিরাত, এই কবরগুলোকে আল্লাহ উদ্ভাসিত করে দিবেন। আমার ভাইরা, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। আল্লাহর হুকুম যখন চলে আসবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমানগুলো ফেটে ফেটে পড়ে যাবে, আকাশের গ্রহগুলো একটার সঙ্গে আর একটা আল্লাহ রব্বুল আলামিন সংঘর্ষ লাগাই দিবেন। বড় বড় পাহাড়গুলোকে, মাউন্ট এভারেস্টের মতো বড় বড় পাহাড়গুলোকে, হিমালয় পর্বতের মতো বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ রব্বুল আলামিন আছাড় মেরে শেষ করে দিবেন। বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ তুলার মতো উড়াই দিবেন। কি করবেন? তুলার মতো উড়াই দিবেন আল্লাহ। তা কিয়ামত হবেই হবে, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহের অবকাশ নাই, কিয়ামত হবেই হবে ইনশাআল্লাহ। তা কিয়ামতের দিন মুমিনদের অবস্থা অনেক ভালো হবে, সুবহানাল্লাহ বলেন। মুমিনদের অবস্থা কি হবে ভাই? অনেক ভালো হবে। রব্বুল আলামিন বলেন কঠিন ওই কিয়ামতের দিন মুমিনদের চেহারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হাসি ফুটাই দিবেন, সুবহানাল্লাহ বলেন। وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية। ওই কিয়ামতের দিন একদল লোকের মুখে থাকবে হাসি, তারা আনন্দে ভরা মুখ নিয়ে তারা কিয়ামতের মাঠে থাকবে এবং তারা তাদের সাফল্যের জন্য আনন্দ প্রকাশ করবে এবং তারা চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ বলেন। আবার রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যারা সাক্ষ্য দিয়েছিল দুনিয়াতে আল্লাহ তাআলা আমার রব, এরপরে শত জুলুম নির্যাতন নিপীড়নের পরেও আল্লাহর পথ থেকে যারা সরে যায় নাই, আল্লাহ তাআলা বলেন ওদের উপরে সেই দিন ফেরেশতারা নাজিল হবে, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা নাজিল হওয়ার পর তাদেরকে বলবে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তার কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দিয়েছেন সেই জান্নাত তোমরা পেয়ে যাবা, সুবহানাল্লাহ বলেন। যে ফেরেশতারা তাদেরকে বলবে আজকে ওই কঠিন দিনে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের সঙ্গে থাকব এবং তোমাদেরকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে থাকবো, সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বলেন ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। সেই দিন ওই কিয়ামতের ময়দানে মুমিন ব্যক্তিরা যারা কাফের এদের দিক দেখে হাসাহাসি করবে। কি করবে? মুমিন ব্যক্তিরা কিয়ামতের দিন কাফেরদের দিক থেকে হাসাহাসি করবে এবং বলবো ও কাফেররা, দুনিয়ার বুকে আমরা নামাজ পড়তাম, কোরআন পড়তাম, দুনিয়ার বুকে আমরা ভালো ভালো কাজ করতাম, তোমরা আমাদের দিক দেখে হাসছিলা, ঠিক না বলেন? এক শ্রেণীর লোক আছে না যে ভালো কাজ দেখলে উপহাস করে, হাসাহাসি করে, হাসি ঠাট্টা করে, এক শ্রেণীর লোক আছে না? আল্লাহ বলছেন যে কিয়ামতের দিন যখন এই কাফেররা বিপদে পড়বে তখন মুমিনরা তাদের দিক দিকে হাসাহাসি করবে।
যে তোমরা তো দুনিয়াতে আমাদের দিক থেকে হাসাহাসি করেছিলে, ঠাট্টা করেছিলে, হাসাহাসি করেছিলে, আমাদেরকে অপমানিত করেছিলে, আজকে তোমরা অপমানিত হও। এরপরে রব্বুল আলামিন বলেন, কঠিন ওই কিয়ামতের দিন যারা মুমিন হবে, মুমিনদের অবস্থা অনেক ভালো হবে। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের মুখের মধ্যে হাসি ফোটাইয়া দিবেন। আর উপর দিকে কিয়ামতের ওই ময়দানে কাফেরদের অবস্থা খুবই ভয়ঙ্কর হবে। কি হবে? খুবই ভয়ঙ্কর হবে ওই কিয়ামতের ময়দানে কাফেরদের অবস্থা। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলছেন, ওই কিয়ামতের ওই দিনে কাফেরদের চেহারা দেখেই বোঝা যাবে যে সে কোন অপরাধের অপরাধী। চেহারা দেখলেই বোঝা যাবে যে এই লোকটা জিনাকারী, এই লোকটা সুদখোর, এই লোকটা ঘুষখোর, এই লোকটা ইসলামী আন্দোলনের বিরোধিতাকারী, এই লোকটা কাফের, বেঈমান, মুশরিক। চেহারা দেখলেই বোঝা যাবে। এরপর আল্লাহ বলছেন, কঠিন ওই কিয়ামতের দিন ওদের ঝুঁটি এবং পা ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এই দুনিয়াতে আপনি যত অন্যায় করেন না কেন, কেউ না দেখলেও কে দেখতেছে বলেন? আল্লাহ কি দেখতেছে না ভাই? এই দুনিয়াতে অনেক পাপ করার পরেও আমরা পার পেয়ে যাই, কারণ সাক্ষী প্রমাণ থাকে না, কেউ দেখেও না, ঠিক কিনা বলেন? রাতের অন্ধকারে কি করতেছি আমরা, কাকে মেসেজ করতেছি, কার বাড়িতে চুরি করতেছি, কি করতেছি, কেউ জানে না, কিন্তু জানে কে বলেন? আল্লাহ জানে। তা আল্লাহ বলছেন, ওই কঠিন ওই কিয়ামতের দিন ওদের চেহারা দেখলে বোঝা যাবে যে এরা অপরাধী, এরা জিনাকারী, এরা সুদখোর, ঘুষখোর, এদের চেহারা দেখে বোঝা যাবে। এবং কঠিন ওই কিয়ামতের দিন ওই কাফেরদেরকে বলা হবে, হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। এবং বলা হবে, হে অপরাধীরা, তোমরা এই সেই জাহান্নাম, যে জাহান্নামকে তোমরা দুনিয়ার বুকে অস্বীকার করতে। অনেক লোক আমাদের সমাজে আছে না ভাই, যে জাহান্নাম বিশ্বাস করতে চায় না, জাহান্নামের ভয় নাই। এরকম লোক কি আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই আছে। কারণ যদি জাহান্নামের ভয় থাকতো, এই সমস্ত লোকেরা, এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, এই মাহফিল ছেড়ে তারা বাসায় বসে থাকতো না, ঠিক কিনা বলেন? ওদের জাহান্নামের ভয় নাই, ওদের কোরআনের আওয়াজ শুনতে ভাল লাগে না, গান শুনতে ভাল লাগে, ড্যান্স দেখতে ভাল লাগে, তাফসির মাহফিলে আসতে ওদের ভালো লাগে না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ওই দিন জাহান্নামীদেরকে বলা হবে, এই জাহান্নামীরা, কাফেররা, অপরাধীরা, তোমরা যে জাহান্নামকে অস্বীকার করতে, এটা হচ্ছে সেই জাহান্নাম। বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওই কাফেররা জাহান্নামের ফুটন্ত পানি এবং আগুনের মধ্যে দৌড়াদৌড়ি করবে। তারা জাহান্নামের ফুটন্ত পানি এবং আগুনের মধ্যে কি করবে? দৌড়াদৌড়ি করবে। তা কাফেরদের অবস্থা সেদিন খুবই ভয়ঙ্কর হবে। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামি ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। রব্বুল আলামিন বলেন, কঠিন ওই কিয়ামতের দিন জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন, কোথায় গেল তোমার কাফেররা, কোথায় গেল মুশরিকরা, কোথায় গেল জালেমরা? আজকে তারা কোথায় গেল? যাদের বড় বড় ক্ষমতা ছিল, বড় বড় কথা বলতো, তারা আজকে কোথায়? কে বলবে? জাহান্নাম বলবে আল্লাহকে। আল্লাহ, আজকে কাফেররা কোথায় গেল? ও রব্বুল আলামিন, ওই সমস্ত কাফেরদেরকে আমাদের হাতে দাও, আমরা জাহান্নাম তাদেরকে জ্বালায় পুরায় সারকার করে দিব।
তো সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আদালত তৈরি করবেন এবং এই আদালতের মধ্যে মানুষের আমলনামা মাপা হবে। কি করা হবে? মাপা হবে। যেমন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের এমন কোনো কথা বলে না যে কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে না রাখে। প্রত্যেকটা কথায় মানুষের রেকর্ড করে রাখা হয়। এটা ভাববেন না যে আপনি অন্তরে অন্তরে কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, এটা আল্লাহ জানতে পারবেন না। আল্লাহকে জানতে পারবেন না? অবশ্যই জানবেন, এবং এগুলো সব রেকর্ড করে রাখা হবে। ইল্লা আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের দুই কাঁধের মধ্যে দুজন সম্মানিত লেখককে রাখা হয়েছে। তোমরা মানুষেরা যা বলো, যা করো, ওই ফেরেশতারা সব লিখিত করে রাখে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, কঠিন ওই কিয়ামতের দিন মানুষের কর্মের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বই তৈরি করবেন। ওই বইয়ের মধ্যে মানুষের জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা যা আছে সব লিখিত আছে। আপনার জন্মের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কয়টা মিথ্যা কথা বলছেন, কয়জনকার বাড়িতে চুরি করেছেন, যা করেছেন ভালো মন্দ সব ওই বইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়ে দিবেন। ওই বইটা মানুষের হাতে দেওয়া হবে। মানুষের হাতে দেওয়া বলা হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওই বইটা মানুষের হাতে দেওয়া হবে এবং বলা হবে, এই যে নাও তোমার আমলনামা। তোমার আমলনামাটা তুমি নাও, তুমি দুনিয়াতে কি করে এসেছো সব আল্লাহ রাব্বুল আলামিন এইখানে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট। তুমি জান্নাতি না জাহান্নামী এটা তুমি নিজেই বলতে পারবা তোমার আমলনামা দেখে। আমার ভাইরা, কঠিন ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের ডান হাতে আমলনামা দিবেন ওই ব্যক্তিরা সফল কাম হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া মা আগনা আন্নী মালিয়া। আল্লাহ তাআলা বলছেন, কঠিন ওই কিয়ামতের দিন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি, কোনো ব্যক্তির হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা পাওয়ার পর ওই ব্যক্তি সমস্ত লোকদেরকে বলতে থাকবে, এই দেখো আমার আমলনামা। পরে দেখো আল্লাহ আমাকে জান্নাতের রেজাল্ট দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খুশিতে আত্মহারা হয়ে সবাইকে বলবে। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। এরপরে রব্বুল আমিন বলেন, কঠিন ওই কিয়ামতের দিন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি হবে সফল কাম এবং ওই ব্যক্তির হিসাব আল্লাহ রব্বুল আলামিন অতি শীঘ্রই শেষ করে দিবেন। কিয়ামতের দিন যার ডান হাতে আমলনামা আসবে ওই ব্যক্তি কি হবে? ওই ব্যক্তির হিসাব তাড়াতাড়ি আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন। কিয়ামতের মাঠটা 50,000 বছরের মতো লম্বা হবে। কত হাজার বছর ভাই? 50,000 বছর। কিন্তু নবীজি বলেন, যারা মুমিন, যারা ভালো মানুষ, এই ভালো মানুষদের জন্য 50,000 বছর লাগবে না। এক ওয়াক্ত নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে যারা মুমিন, এই মুমিনদের জন্য এতটুকু সময়ের মধ্যে তার হিসাব সব শেষ হয়ে যাবে।
50,000 বছরের মতো একটা সময়। যারা মুমিন এক ওয়াক্ত নামাজ আদায় করতে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের মধ্যে আল্লাহ তার হিসাব সব ক্লিয়ার করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। অপর দিকে যারা কাফের, যারা মুনাফিক, যারা বেঈমান, এদের জন্য সময়টা 50,000 বছর হবে। 50,000 বছর। দুনিয়াতে হায়াত পায় 50 বছর, ঠিক না বলেন? আর আখিরাতে 50,000 বছর শুধু দাঁড়াই থাকতে হবে। এরপরে রব্বুল আলামিন বলেন, কঠিন ওই কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন মানুষের আমলনামাগুলো আল্লাহ ওজন করবেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষের আমলনামা ওজন করবেন। فأما من خفت موازينه فهو في عيشة راضية। কঠিন ওই কিয়ামতের দিন যার নেকির পাল্লা ভারী হবে ওই ব্যক্তি সুখে স্বাচ্ছন্দ্যে স্থানে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। যার নেকির পাল্লা ভারী হবে কিয়ামতের দিন, আপনার পাপের চেয়ে যদি আপনার নেকির পাল্লা ভারী হয় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। والوزن يومئذ للحق فما ثقلت موازينه فأولئك هم المفلحون। কঠিন ওই কিয়ামতের দিন কারো উপরে সবার উপরে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিচার করবেন। দুনিয়াতে আমরা সঠিক বিচার পাই ভাই? পাই না। অফিস আদালতে সঠিক বিচার পাই আমরা? পাই না। কিন্তু আল্লাহর আদালতে আল্লাহ তাআলা সঠিক বিচার করবেন। আল্লাহর আদালতের সামনে সবাই দাঁড়ায় থাকবে চুপচাপ হয়ে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর আদালতের সামনে সব মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাবেন। জিবরাইল ফেরেশতা সহ বড় বড় ফেরেশতা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। কেউ কোনো কথা বলবে না। আল্লাহ যাকে হুকুম দিবেন সে কথা বলতে পারবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? যার আমলনামা ভারী হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। ও নবী, কঠিন ওই কিয়ামতের দিন যার নেকির পাল্লা হালকা হবে ওই ব্যক্তিকে হাবিয়া নামক জাহান্নামে দেওয়া হবে। ও নবী, তুমি কি জানো হাবিয়া নামক জাহান্নাম কি? সেটা হচ্ছে যে জ্বলন্ত অগ্নি কুণ্ড। হাবিয়া নামক জাহান্নাম জ্বলন্ত অগ্নিকুণ্ড। রব্বুল আলামিন বলেন, ও নবী, ওই কাফেররা তোমাকে প্রশ্ন করে জাহান্নাম কি, তুমি বলো কাল্লা ইন্নাহা লাযানাজ্জাতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। তারা তোমাকে প্রশ্ন করে যে জাহান্নাম কি, তুমি ওদেরকে বলে দাও জাহান্নাম হচ্ছে লেলিহান আগুনের শিখা। জাহান্নাম কি? লেলিহান আগুনের শিখা, যা মানুষের চামড়ার অভ্যন্তরীণ মাংসকে জ্বালায় পুরাই ছারখার করে দেবে। এবং জাহান্নাম বলবে, ও রব্বুল আলামিন, কোথায় গেল ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার বুকে সামান্য ক্ষমতা পাওয়ার পর বাহাদুরি করত? ঠিক না বলেন? সামান্য ক্ষমতা পাওয়ার পর বাহাদুরি করত এবং যারা ধন সম্পদ জমা করে রাখত ওই সমস্ত লোকেরা আজকে কোথায় গেল? জাহান্নাম আল্লাহকে বলবে। তো সম্মানিত ভাইরা, এই জাহান্নামের আযাব কি আমরা সহ্য করতে পারবো? আমরা কেউ পারবো না। রব্বুল আলামিন বলেন, অবস্থাটা কেমন হবে দেখো। ওই জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে তারা বলবে, ও রব্বুল আলামিন, আপনি আমাদেরকে জাহান্নামে একেবারে শেষ করে দেন। তারা বলবে
যে আল্লাহ জাহান্নামে আমাদেরকে একেবারে শেষ করে দেন, আমরা আর জাহান্নামে থাকতে চাই না। রবের পক্ষ থেকে ঘোষণা আসবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামের মধ্যে তোমরা না মরবে না বাঁচবে, এমন একটা অবস্থা আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে জাহান্নামে ফেরায় রাখবেন, না মরবে না বাঁচবে। তা সম্মানিত ভাইরা, যে আলোচনাগুলো করা হলো যে এই দুনিয়া আমাদের জন্য কিছুই নয়, এই দুনিয়া থেকে আমরা চলে যাব, সঙ্গে কিছুই নিয়ে যাব না, ঠিক কিনা বলেন? তা আমাদেরকে এই দুনিয়াবি চিন্তা বাদে আখিরাতের চিন্তা আমাদেরকে করতে হবে। আমরা যদি আখিরাতের চিন্তা করি, এই দুনিয়াতে বেশি বেশি নেক কাজ করি, তাহলে কিয়ামতের মাঠে যদি আমাদের নেকির পাল্লা ভারী হয়, তাহলে আমাদের স্থান হবে কোথায়? জান্নাতে হবে। আর যদি আমাদের বদ আমলের পাল্লা যদি ভারী হয়, তাহলে আমাদের স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। তো সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আখিরাতমুখী জীবন যাপন করার তৌফিক দান করুন, সেই সঙ্গে আমাদেরকে সকলকে কোরআনের সঙ্গে লেগে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।